প্রেজ দ্য লর্ড, জয় যিশু, হালেলুয়া। প্রভুতে চলতে গেলে আমার প্রিয় ঈশ্বরের প্রজ্ঞার প্রয়োজন আছে লাস্ট পর্যন্ত। কারণ ঈশ্বর বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন কি আমার জ্ঞান না হওয়ার কারণে আমার লোক নাশ হয়ে যাচ্ছে। যদি আজ আমরা প্রভুতে চলছি আর যদি প্রভুর সম্বন্ধে আমরা যদি জ্ঞান যদি না রাখি, প্রজ্ঞা যদি না রাখি, তাহলে কিন্তু আমরা জীবিতর মতো চলছি না, আমরা কিন্তু মৃতর মতো চলছি। বাইবেল বলছে, আর প্রভু কিন্তু বাইবেলের বিভিন্ন জায়গায় তিনি বলছেন বুদ্ধিমান হও। কি বলছেন? তিনি বুদ্ধিমান হতে বলছেন। আজ বাইবেল থেকে আমি সর্বপ্রথম পড়ে শোনাবো হোসে 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 তার 4:6 মধ্যে দেখব। হোসে 4:6 মধ্যে লেখা আছে, জ্ঞানের অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে, কারণ তোমরা জ্ঞানকে প্রত্যাখ্যান করেছো, আমিও তোমাদের প্রত্যাখ্যান করব আমার যাজক হিসাবে, কারণ তোমরা আমার নিয়ম ভুলে গেছো। তোমাদের ঈশ্বর আমিও তোমাদের সন্তানদের ভুলে যাব। দেখুন, প্রভু কি চান? প্রভু জ্ঞান চান, প্রজ্ঞা চান না। আজ হতে পারে কি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বা হতে পারে কি অনেক দিন থেকে আমরা প্রভুকে জানি, অনেক দিন থেকে আমরা প্রভুর পথে চলছি, কিন্তু প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান রাখছি না, নলেজ রাখছি না, জানার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না আমরা। তাহলে আমরা কিন্তু জীবন্ত বিশ্বাসী নয়, আমরা কিন্তু মৃত বিশ্বাসী। আমরা জীবন্ত বিশ্বাসী নয়, আমরা কিন্তু মৃত বিশ্বাসী হয়ে যাব। কারণ প্রভুতে চলতে গেলে ঈশ্বরের সম্বন্ধে আমাদের ঘরে কিন্তু নলেজ রাখতে হবে, প্রজ্ঞা রাখতে হবে। আজ অনেক দেখবেন অনেক জায়গায় অনেক অনেক লোক আজ আরাধনা হচ্ছে, কিন্তু কত বিশ্বাসী আজ মারা যাচ্ছে জানেন? কত মানুষ আজ মারা যাচ্ছে। আজ বহু বিশ্বাসী, বহু মানুষ ঈশ্বরের কাছে আসার পরও তারা নরকের দিকে যাচ্ছে। হ্যাঁ, তারা নরকের দিকে যাচ্ছে। আর এই নরকের দিকে যাওয়ার একটাই কারণ, সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের প্রজ্ঞা বা সে জ্ঞানকে নেওয়া হচ্ছে না, সেটাকে ধরা হচ্ছে না, সেটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে না। জগতের যে মেন্টালিটি, জগতের যে জ্ঞান, সেটার সঙ্গে ঈশ্বরের জ্ঞানের, সেই জ্ঞানের সঙ্গে ঈশ্বরের জ্ঞানের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। জগতের জ্ঞান টোটালি আলাদা, ঈশ্বরের জ্ঞান কিন্তু টোটালি আলাদা। হালেলুয়া। এই দুটো প্রজ্ঞা কিন্তু আলাদা আলাদা। আর ঈশ্বরের পথে চলতে গেলে, স্বর্গে যেতে গেলে, অনন্ত জীবন পেতে গেলে আপনাকে আমাকে ঈশ্বরের জ্ঞান কিন্তু নিতে হবে। এই জন্য বাইবেল এখানে বলছে আমার জ্ঞান না হওয়ার কারণে আমার লোক নাশ হচ্ছে। উনার লোক নাশ হচ্ছে। এখানে একটা বাইবেল খুব বাকুল গেছে, উনার লোক। উনার লোক মানে মন্ডলীতে আজ বহু লোক, আর চার্চের মধ্যে বহু লোক মন্ডলীর মধ্যে, কিন্তু তাদের মধ্যে অনেকের মধ্যে সেই ঈশ্বরের জ্ঞান, সেই প্রজ্ঞা কিন্তু নেই। বাস শরীরে একটু সুস্থতা হয়ে যাক, একটু আরাম পেয়ে যায়, একটু মিরাক্কেল হয়ে যাক, একটু চমৎকার হয়ে যাক, বাস শুধু বডির চমৎকার আর বডির মিরাক্কেল আর একটু সুস্থতা বাস হয়ে যাক। বাস আমি আর কোনো চাই না, আমাকে ঈশ্বরের জ্ঞানের দরকার নেই, আমার ঈশ্বরের বুদ্ধির দরকার নেই, আমাকে ঈশ্বরের সম্বন্ধে আমার জানার কিছু দরকার নেই, বাস শরীরে আমি সুস্থতা থাকলেই ভালো। কিন্তু কোনো সময় কি আমরা চিন্তা করেছি, রোগ যতদিন আমরা এই শরীরে এই জগতের মধ্যে থাকবো, ততদিন কিন্তু কিছু না কিছু আমাদের ঘরে সেই রোগের সাথেই কিন্তু আমাদের ঘরে জীবন ব্যতীত করতে হবে। বাইবেলে অনেক ব্যক্তি এরকম আছেন যারা মানে অসুস্থ অবস্থাতেও কিন্তু জীবন ব্যতীত করেছে। হ্যাঁ, আমার বলার মানে এটা নয় কি আপনার যে শরীরে যে অসুস্থ আছে সেটা আপনি সুস্থতা আপনি নেবেন না, বা তার জন্য আপনি যাবেন না। আমার বলার মানে এটা নয়। আমার বলার মানে এটা শরীরের যে সমস্যা, শরীরের যে প্রবলেম, এটা কিন্তু আমাদের জীবনে থেকে যাবে, এটা কিন্তু আমাদের জীবনে থেকে যাবে। শরীরের যে বডি, আমাদের যে বডি এবং আত্মার যে একটা বডি, দুটো কিন্তু আলাদা। প্রভু যীশু খ্রিস্ট একবার জীবিত হওয়ার পর তার শিষ্যদের মাঝখানে তিনি নিজেকে প্রকাশ করেন, আর তিনি তার শিষ্যদের ঘরে বলেন কি দেখো আমি সেই প্রভু যে তোমাদের কাছে, তোমাদের সঙ্গে আমি ছিলাম, দেখো কিন্তু তোমরা এসো আমাকে স্পর্শ করো। যে থোমা, যিনি বিশ্বাস করছিলেন না, তিনি তাকে বলেছিলেন দেখো স্পর্শ করো তুমি, আর আমাকে তুমি কি করো? বিশ্বাস করো। কিন্তু মনে রাখো
আত্মার শরীরে রক্ত এবং মাংস থাকে না। হালেলুয়া। আত্মার শরীরে কিন্তু রক্ত আর মাংস থাকে না। প্রভু এটা তিনি প্রকাশ করেছিলেন। তাই এই জন্যই বহু বিশ্বাসী আজকে মারা যাচ্ছে। তারা প্রভুতে এসেছে, আর এখানে অন্য কাউকে বলছে মেরে লোক মেরে প্রজা জ্ঞান না হোনে কে কারণ নাশ হতে হয়। হালেলুয়া। একদিন এই অসুস্থতা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, আর আমরা জানি আজ প্রত্যেকটা মানুষই কিন্তু আজ আমরা ট্যাবলেট খেয়ে কিন্তু জীবনযাপন করছি। প্রত্যেকটা মানুষই কিন্তু আজ আমরা সে মেডিসিন সে ট্যাবলেট খেয়ে কিন্তু আমরা জীবনযাপন করছি। ম্যান, তো এই জন্যই বেশি বেশি করে আজ আপনাকে আর আমাকে কিন্তু ঈশ্বরের সে বুদ্ধি সে প্রজ্ঞাকে আমাদের ঘরে কিন্তু নিতে হবে। শরীরের সমস্যা থেকে যাবে, কিন্তু আমরা জানি যে শরীরের দ্বারা কিন্তু আত্মা কন্ট্রোলে নয়, আত্মার দ্বারা কিন্তু শরীর কন্ট্রোল আছে। আত্মা শরীরকে কন্ট্রোল করছে, শরীর কিন্তু আত্মাকে কন্ট্রোল করছে না। আত্মা শরীরকে কন্ট্রোল করছে, অর্থাৎ আত্মা যত পাওয়ারে থাকবে, যত শক্তিতে থাকবে, তত কিন্তু সে শরীরকে ফিট রাখতে পারবে। কারণ শরীরকে ফিট রাখতে গেলে আত্মাকে পাওয়ারফুল করতে হবে, আত্মাতে সে বুদ্ধি রাখতে হবে, সে জ্ঞান রাখতে হবে। আত্মার দ্বারা আমরা শরীরকে কন্ট্রোলে রাখতে পারি, যেটা বাইবেল বলছে। হালেলুয়া। যদি আমরা শরীরে কার্য করে আমরা কোনোদিনই নিজেকে ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারি না, কোনোদিন না। কোনো ব্যক্তি যদি বলে আমি আত্মার জ্ঞান আর বুদ্ধি আমি নেব না, আর নিজেকে আমি ঈশ্বরের সামনে প্রস্তুত করব, নিজেকে আমি ঈশ্বরের সামনে রাখবো, বা নিজেকে আমি ঈশ্বরের কাছে আমি এগিয়ে নিয়ে যাব, কোনোদিনই হবে না, কোনোদিন হতে পারবে না। তার সময় কিন্তু বরবাদ হয়ে যাবে। আজ প্রভুতে কেন চলছে আমরা? শুধু বডির সুস্থতার জন্য, শুধু আমাদের শরীরে একটু মিরাক্কেল হয়ে যাক তার জন্য না আমার প্রিয়। বাইবেল পুরোপুরি বলছে কি প্রভু যিশু তিনি এই জগতে এসে তিনি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি মানুষের সামনে তিনি বলে গেছেন কি তোমরা শরীরের অনুসারে নয়, তোমরা আত্মার অনুসারে জীবনযাপন করো। যদি আমরা যাকবের চিঠিতে যাই, ওখানে আপনি দেখবেন কি শরীর আর আত্মার সম্বন্ধে লেখা আছে। হালেলুয়া। যদি আমরা আত্মার কার্য আমরা করছি না, যদি আমরা শরীরের কার্য করছি আর জীবন ব্যতীত করছি, আত্মা ছেড়ে দিয়ে শরীরে, তাহলে কিন্তু আমরা পাপ করছি, আমরা পাপের একটা জীবনযাপন করছি, আমরা ঈশ্বরের নয়। তো এই জন্যই আমাদের ঘরে আজ সেই ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি নেওয়ার প্রয়োজন আছে। আমরা চার্চে যাচ্ছি, মণ্ডলীতে যাচ্ছি, আজ 5 বছরে আমি প্রভুতে আছি, 10 বছর ধরে আজ প্রভুতে আছি। আজ আমরা অনেক সময় আমরা বলছি যে আমি অনেক লং টাইম আমি প্রভুতে আছি, কিন্তু আপনার কাছে ঈশ্বরীয় নলেজ, সে ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি নেই। একদিন আপনাকে প্রাণ হারাতে হবে। প্রাণ তো এই জগতে সবাইকে হারাতে হবে, সে প্রচারক হোক, বিশ্বাসী হোক, ভবিষ্যদ্বক্তা হোক, বিশপ হোক, পোপ হোক, ফাদার হোক, পাস্টার, সবাইকেই কিন্তু একদিন এই জগতে তাকে প্রাণ ছেড়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? প্রভু যীশু খ্রিস্ট বলেছেন কি আমি তোমাদের যে দ্বিতীয় মৃত্যু আছে, যে দ্বিতীয় মৃত্যু যেটা নরক মৃত্যু বলা হয়, সেই মৃত্যু থেকে কিন্তু আমরা বেঁচে যাব। হালেলুয়া। তো বড় বড় সুস্থতাও নেওয়ার প্রয়োজন আছে আমাদের ঘরে, ঈশ্বরের জ্ঞান নেওয়ার প্রয়োজন আছে। সবচেয়ে বড় সুস্থতা এটা কি আমি ঈশ্বরের জ্ঞান রেখেছি। কেন ঈশ্বরের সম্বন্ধে জ্ঞানের কথা বাইবেল বলছে? কারণ দেখুন, যদি আপনি ঈশ্বরের সম্বন্ধে না জানেন, তাহলে আপনি ঈশ্বরের সম্বন্ধে কাজ করবেন কি করে? কোনটা বুঝবেন এটা ডাইনে না এটা বাঁয়ে? আপনি কোন দিকে যাবেন বা কি করবেন আপনি কি কোনোভাবে আপনি করতে পারবেন? কোনোভাবেই কিন্তু আপনি করতে পারবেন না। তো ঈশ্বরের সম্বন্ধে আপনাকে তাহলে আর আমাকে জানতে হবে। যেখানে ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি নেই, সেখানে কোনো ধার্মিকতা নেই, সেখানে কোনো জীবন নেই, সেখানে কোনো মুক্তি নেই, সেখানে কোনো ক্ষমা নেই, সেখানে কোনো আলো নেই। টোটালি অন্ধকার, টোটালি কিন্তু অন্ধকার। তো প্রভুতে চলতে গেলে ঈশ্বরীয় জ্ঞান কিন্তু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন আছে। হালেলুয়া। তারপর আমি পড়বো মথির সুসমাচার তার 7:24 মধ্যে এখানে লেখা আছে এভাবে, অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোক বলা যাবে যে পাথরের উপর নিজের ঘর তৈরি করলো। পাথর উপরে মানে ঈশ্বরের কথা যে শুনে জীবন যাপন করে। আজ দেখা যাচ্ছে আমি মণ্ডলীতে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, যাওয়াটা ভুল নয়, কিন্তু আমরা যে জিনিসটা নেওয়ার
যেটা আমাদের ঘরে নিতে হবে আমাদের জীবনের মধ্যে, সেটা আমরা নিচ্ছি তো, নাকি শুধু সেটা হালকাভাবে নিচ্ছি? মনে রাখতে হবে আমাদের ঘরে যে প্রভু যিনি, উনি কিন্তু বোকা নন, উনি কিন্তু বুদ্ধিমান, উনি কিন্তু বুদ্ধিমান। আর প্রভু যখন আসবেন এই জগতের মধ্যে, তিনি বোকাকে তিনি নেবেন না, তিনি বুদ্ধিমানকে নেবেন। আজ বাইবেলের মধ্যে লেখা আছে, প্রথম কুরিন্থী যদি আপনি 1:27-28 পড়েন, প্রভু বলছেন, আমি মূর্খকে মনোনীত করেছি যাতে সে বুদ্ধিমানকে লজ্জিত করে। আর উনি বলবান, তিনি নির্বলকেও মনোনীত করেছেন যাতে সে বলবানকে লজ্জিত করে। এখন তিনি মনোনীত করেছেন আমাদের। কিন্তু যখন আমরা প্রভুকে জানছিলাম না, তখন কিন্তু আমরা মূর্খ ছিলাম। কিন্তু প্রভুকে জানার পর আমাদের করে সেই মূর্খতার মতো জীবন ব্যতীত করলে হবে না, আমাদের করে কিন্তু বুদ্ধিমানের মতো জীবন ব্যতীত করতে হবে। হালেলুয়া। দেখতে হবে যে আত্মার অনুসারে আমি জীবন ব্যতীত করছি কি করছি না। আজ প্রভুতে চলছি, প্রভু কি আসবেন? যদি জিজ্ঞাসা প্রভু আসবেন, আমি জানি না, আমাদের কাছে কোনো উত্তর নেই না। অনেক সময় অনেক ব্যক্তি উত্তর দিতে পারে না কি প্রভু যীশু খ্রিস্ট কি আবার তিনি দ্বিতীয়বার এই জগতের মধ্যে আসবেন, অনেকে উত্তর দিতে পারে না। প্রভু যীশু কি জীবন রুটি? জানে না। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? জানতে হবে। যদি সত্যি আমরা বুদ্ধিমান হই, তাহলে সব বিষয়ে কিন্তু আমরা ভালোভাবে জানতে পারবো আর বুঝতে পারবো, আর আমরা কিন্তু প্রভুতে এগোতে পারবো। হালেলুয়া। তাহলে এখানে দেখলাম যে কেউ ঈশ্বরের কথাকে শোনে এবং পালন করে, সে বুদ্ধিমান লোকের মধ্যে যে পাথর উপরে ঘর করেছে। পাথর বলতে কাকে? সে পাথর বলতে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর, হালেলুয়া। এই হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির। আমার এই হৃদয়ের মধ্যে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট থাকেন। প্রভুকে আপনি কোনো চার দেয়ালের মাঝখানে প্রভুকে আপনি ধরে রাখতে পারবেন না, বা প্রভুর জন্য আমরা কোনো ঘর আমরা তৈরি করতে পারি না। প্রভু তিনি এই ঘরকে তিনি ঠিক করতে চান, এই ঘরকে তিনি মেরামত করতে চান, এই ঘরকে তিনি শুধরাতে চান, কারণ প্রভু তিনি এই ঘরের মধ্যে থাকতে চান। হালেলুয়া, হালেলুয়া। আর বাইবেল বলছে, যেখানে পিতা থাকবে সেখানে তার লোক থাকবে, যেখানে বাবা থাকবে সেখানে তার সন্তান থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতের মধ্যে আসবেন, আর আমার প্রিয় আমাদের প্রত্যেকে তিনি নিয়ে যাবেন। এই জন্যই আমরা যেন ঈশ্বরের সেই জ্ঞানকে নেই, আমরা ঈশ্বরের সেই বুদ্ধিকে নিয়ে, যাতে আমরা বুদ্ধির সঙ্গে যাতে আমরা জীবনযাপন করি, আমরা যাতে বিচলিত না হয়। আমাদের জীবনকে দেখতে হবে কি আমি ঠিকঠাক চলছি তো, না ঠিকঠাক আমি চলছি না, না শুধু আমি ছুটে বেড়াচ্ছি, শুধু বাস শরীরে সুস্থতা হোক, বাস আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল ভালো হয়ে যাক, আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল ভালো হয়ে যাক, আমার কোমরে যন্ত্রণা হচ্ছিল ভালো হয়ে যাক, আর আমার কোনো বিষয় আমার জানার দরকার নেই, আমার কোনো বিষয় আমার প্রয়োজনের দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, এগুলো সুস্থতারও প্রয়োজন আছে, কিন্তু এগুলো সুস্থতা পাওয়ার পর নিজের জীবনকেও দেখতে হবে যে আমি আত্মার অনুসারে আমি চলছি তো, নাকি আমি চলছি না। সবচেয়ে বড় সুস্থতা আজ যদি কেউ পেয়েছে, সেটা হচ্ছে সে ঈশ্বরের বুদ্ধি অনুসারে চলছে। যে আজ ঈশ্বরের বুদ্ধির অনুসারে চলছে, সে হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা পেয়েছে। আর যতজন মানুষ আজ প্রভুর এই বুদ্ধিকে না নিয়ে আমদাজে জীবনযাপন করা, আমদাজে ছুটছে, আমদাজে জীবনযাপন করছে, তারা মৃত্যুর দিকে যাচ্ছে, তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তার কাছে বড় সুস্থতা নেই, বড় সুস্থতা নেই। আজ বাইবেল বলে কি একজন বিশ্বাসী বিশ্বাসীকে জন্ম দেবে, একজন বিশ্বাসীকে নিয়ে আসবে, একজন বিশ্বাসী অন্য ভাইকে, বোনকে, মাকে উনি সে প্রভুর রাজ্যে নিয়ে আসবে। আপনি নিয়ে আসবেন কখন? সে নিয়ে আসতে পারবে বা কখন? সে তখন যখন সে ঈশ্বরের মধ্যে জ্ঞান আর বুদ্ধি রাখবে, তাহলেই কিন্তু সে নিয়ে আসতে পারবে। যদি তার কাছে ঈশ্বরের নলেজ বা জ্ঞান আর বুদ্ধি যদি না থাকে, সে কোনোভাবেই সে প্রভুর কাছে নিয়ে আসতে পারবে না, কারণ তার কাছে ঈশ্বরের নলেজ নেই। তারপরে আর একটা বাক্য আমি পড়বো, তারপর আমি শেষ করব। গীত সংগীতের 14 অধ্যায়ে লেখা আছে 1 থেকে 3, ওখানে খুব সুন্দর লেখা আছে, একজন বোকা তার হৃদয়ে বলে ঈশ্বর নেই। একজন বোকা, দেখুন বোকা মানুষরা কি বলে, যদি আপনি বুদ্ধি নেননি, আপনি বোকার সময় জীবনযাপন করছেন, তাহলে বোকা ব্যক্তি কি বলতে পারে? একজন বোকা তার হৃদয়ে বলে ঈশ্বর নেই, তারা অসৎ এবং জঘন্য পাপ কাজ করেছে, এমন কেউ নেই যে ভালো কাজ করে। সদাপ্রভু স্বর্গ থেকে মানব সন্তানদের প্রতি দেখেন, যে কেউ বুদ্ধির সাথে চলে কি না, কেউ ঈশ্বরকে খোঁজে কি না, সবাই বিপদে গেছে, সবাই কলুষিত হয়েছে, এমন কেউ নেই যে ভালো কাজ করে, কেউ নেই, একজনও নেই। হালেলুয়া। তারা কি হয়েছে? একজন বোকাকে বলছে ঈশ্বর বলতে কেউ নেই, ঈশ্বর বলতে কেউ নেই।
তাহলে বোকা মানুষ বলছে ঈশ্বর বলতে কেউ নেই, কিন্তু ঈশ্বর বলতে কেউ নেই, ঈশ্বর বলতে তো একজন আছে। যে তাহলে বড় সুস্থতা এটা হচ্ছে কি, আমি ঈশ্বরের নলেজ আমি রাখি, ঈশ্বরের বুদ্ধির অনুসারে আমি জীবনযাপন করি। বড় বিশ্বাসী, বড় সুস্থতা। হালেলুয়া। সবচেয়ে বড় সুস্থতা হলো এটা যে আমি ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান বুদ্ধি আমি রাখি, নলেজ আমি রাখি। হালেলুয়া। আর যদি আমি ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান আর নলেজ আমি রাখছি না, তাহলে কিন্তু আমি ঈশ্বরের সম্বন্ধে আমি পাপ করছি। হ্যাঁ, পাপ করছি। কারণ আমদাজি জীবনযাপন করা যাবে না, আমাদের করে বুদ্ধিমানের সঙ্গে কিন্তু আমাদের করে জীবন ব্যতীত করতে হবে। হালেলুয়া। না হলে লাস্টে একদিন এমন দিন চলে আসবে কি জীবন তো ব্যতীত করলাম, আমি প্রভুতে চললাম। কারণ আমরা জানি যে একবার মৃত্যুর পর কিন্তু বিচার হবেই হবে, মৃত্যুর পর বিচার কিন্তু আছে। আর সেই দিন কিন্তু অনেক আফসোস হবে, আপনি কপালে চাটি মারবেন, মাথা ঠুকবেন, হায় আমি কি করলাম। হালেলুয়া, হালেলুয়া।